জগন্নাথ দেবের একজন ভক্ত ছিলেন, নাম তার মাধব। ইনি শিশুকালেই মায়ের হাত ধরে শ্রীক্ষেত্রে আসেন। শ্রীক্ষেত্রে আসলেন কেননা তাদের দুর্দশা দারিদ্রতার অন্ত ছিল না। চিন্তন করলেন ওই শ্রীক্ষেত্রে যদি থাকি তাহলে হয়তো তাদের পেটের অন্তত আহারের অভাব হবে না। শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের যে ভোগ লাগে তার অবশেষটুকু যা কেউ গ্রহণ করে না তা পেলেই তারা মা ছেলেতে খুব সুখে থাকবে। এই চিন্তন করে সেই শিশু সন্তানকে নিয়ে তিনি জগন্নাথপুরীতে এলেন। আসবার পরে সেখানে কিয়ৎকাল বাস করতে শুরু করলেন। বাস করতে করতে জায়গাটি ভালো লেগে গেল এবং সেখানে চলে গেল। মা একদিন বললেন, চল এখন ঘরে ফিরে যায়, কিন্তু তার কথা সন্তান কোনো কর্ণপাত করল না। মাধব বলল, মা, জগন্নাথে তো আমার কোনো অভাব নেই, এইখানে দিব্যি থাকছি, প্রসাদ পাচ্ছি, এ তো কোনো অসুবিধা নাই। কিন্তু একদিন হলো কি, জগন্নাথ পুরীতে তাদের বিচার শুরু হয়ে গেল। এরা জাতিতে ছোট, এরা কিছু জানে না। এই চিন্তন করে জগন্নাথ ক্ষেত্রে তাদের মন্দিরে প্রবেশ করার দ্বার মানা হয়ে গেল। দুর্দশার অন্ত না দেখে সন্তানটি বলল, মা, তুমি ঘরে ফিরে যাও, আমি দেখি জগন্নাথ কবে আমার দিকে মুখ চেয়ে দেখে। জগন্নাথ পুরীতে তিনি থাকেন আর জগন্নাথকে ডাকেন, মা তো চলে গেল। এইভাবে কাল কাটাচ্ছেন, কখনো বালুকার চরে, কখনো কোনো বৃক্ষ ছায়ায়, কখনো কোনো পথের ধারে। এইভাবে দীর্ঘকাল কেটে যায় আর জগন্নাথের আরাধনা করেন আর মনে প্রাণে জগন্নাথের ধ্যান করেন। কিন্তু যখন উনি ধ্যান করেন না, তখন ঠিক জগন্নাথ তার সামনে এসে প্রকটিত হয়ে যায়। তাকে হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্রাহ্মণ সমাজের পরিণতিতে তিনি ভয় পেয়ে সেখানে যান। একটা বালকের রূপ ধারণ করতেন, তার সমবয়স্কা, সে যে এসে তার সাথে হাঁকতো, বলে, চলো তোমার আহারে। কিন্তু যখন সে গেল না, তখন জগন্নাথ নিজেই সেই আহার্য আদি মাধবের জন্য বহন করে দিলেন একটা বালক রূপে। দীর্ঘকাল এইভাবে কাটতে শুরু করে, কিন্তু মাধবের দুর্দশার অন্ত রইল না। ঝড়, বৃষ্টি, রোদ, তাপ, এইসব দাবদাহের পরিস্থিতি দেখবার পরে সিদ্ধান্ত নিলেন, মাধবকে আমাকে প্রকাশ করতে হবে। জগন্নাথের যখন এইরকম মনে হলো যে মাধবকে আমাকে প্রকাশ করতে হবে, সবাই জানুক মাধব আমার কে, তখন হঠাৎ একদিন রাত্রিবেলা শয়নে আছেন মাধব। জগন্নাথ মন্দির দরজাটা বন্ধ হয়ে গেল, রুদ্ধ দ্বার। জগন্নাথ মনে মনে চিন্তন করছেন, এই ফাঁকেই বন্ধুর কাছে যায়। যখন এই ভেবে তিনি সেই মন্দির থেকে বেরিয়ে এসে মাধবকে ডাকছেন, মাধব, ওঠো, ঘুমিয়ে আছো কেন? চলো তুমি আমার সঙ্গে। বলছেন, আমি কোথায় যাব? আমার তো সেই দ্বার মানা। বলছে, না, এই কারণে না, আমার বড় মনে হয়েছে না, আমি একটু কাঁঠাল খাবো। ওই যে রাজা ইন্দ্রদম্নের যে কাঁঠাল বাগানটা আছে না, ওই বাগানে কত সুন্দর সুন্দর কাঁঠাল পেকে আছে, তুমি আমাকে পেড়ে খাওয়াবে। মাধব হাসলেন, বললেন, প্রভু, তোমার লীলা বড় বোঝা, তুমি কি পারবে না সেইখান থেকে কাঁঠালটা পেড়ে খেতে? আমাকে কেন টানছো? এই সময় বার্ধক্যকাল প্রায় সমাগত, আর এই সময় যদি আমি সেই বৃক্ষে কাঁঠাল পাড়ি আর যদি প্রহরীরা ধরে দেখতে পাই, তাহলে আমার অবস্থাটা কি হয়? জগন্নাথ বলছেন, মাধব, তোমার কিচ্ছু হবে না, তুমি চলো না আমার সঙ্গে। যথারীতি মাধব জগন্নাথের পিছনে, মাধবও যাবেন না, জগন্নাথও ছাড়বেন না। নিরুপায়ন তো আর কি করবেন, তখন তিনি মাধব চললেন পিছনে পিছনে জগন্নাথের। কাঁঠাল বাগান দেখে বললেন, ওই যে দেখো গাছে কত সুন্দর সুন্দর কাঁঠাল পেকে আছে, তুমি ওখান থেকে আমাকে একটা কাঁঠাল পেড়ে দিবে, আমি এই যে আঁচলটা পেতে নিচ্ছি, এই আঁচলে তুমি ছেড়ে দিবে। মাধব তো বৃদ্ধ বয়স, উঠে দাঁড়ালেন সেই বৃক্ষের ডালে। কাঁঠালটা যখন পারবেন তখন বললেন, জগন্নাথ, তুমি ভালো করে শক্ত করে কিন্তু ধরবে, যদি মাটিতে পড়ে শব্দ হলে প্রহরীর দেখো ঘুমাচ্ছে, ওরা জেগে যাবে, আর জাগলে আমার অবস্থা কি হবে তুমি। জগন্নাথ বলছে, তুমি চিন্তাই করো না, তোমার এই কিচ্ছু হবে না, আমি তো আছি, তোমার তো ভয় কোথায়। জগন্নাথ কি করলেন জানেন? আঁচলটা এমন ভাবে পাতলেন, যেখানে কাঁঠাল আছে তার সেখানে না, অন্য কোনো দূরে। মাধব যেই না কাঁঠালটা কেটে ছেড়ে দিয়েছেন, আর ধপ করে সে মাটিতে পড়েছে। পাকা কাঁঠালের শব্দটা একটু বম দপ শব্দ হবে, যে না দপ করে শব্দটা হয়েছে, প্রহরীরা ছিল নিদ্রায়, নিদ্রাভঙ্গ হয়ে গেল, লাফ দিয়ে উঠলো, কে কে? জগন্নাথ তো পালিয়ে গেলেন। মাধব গাছের বৃক্ষের ডালে নামতে পারছে না, বৃদ্ধ, জোরেও তো নামবার কোনো উপায় নাই, বৃদ্ধ বয়স, বার্ধক্য।
বয়স তখন তার। যথারীতি তিনি নেমে এলেন। আসবার পরে প্রহরীরা তাকে ধরে নিলেন। ধরে নেওয়ার পর বলা হচ্ছে, ও এতদিন তোমাকে ভাবতাম তুমি বড় সাধু, এখানে ওখানে পড়ে থাকো, দেখেছি তোমাকে, জগন্নাথ মন্দিরে যাও না, তোমাকে দেখে যেন মনে হয় তুমি বৃহৎ সাধু, কিন্তু আজ বুঝলাম তোমার চেয়ে বড় চোর আর কেউ নাই। তুমি এইভাবে চুরি করে করে খাও আর লোককে দেখাও, আমি কিছু করি না। মাধব বলছে, দেখো ভাই, আমার কোনো দোষ নাই, জগন্নাথ আমাকে নিয়ে এসেই গাছে তুলে দিয়েছে, জগন্নাথ যদি না বলতো তাহলে আমি এই গাছে উঠতাম না। যখন এই কথা শুনেছেন না, সঙ্গে সঙ্গে, তুমি আর এই জগন্নাথের নামে তুমি দুর্নাম দিচ্ছ, বদনাম দিচ্ছ, জগন্নাথের দুর্নাম তুমি বের করছো। জগন্নাথ কাঁঠাল খেতে চেয়েছেন, কেন জগন্নাথ যদি কাঁঠাল খাবার ইচ্ছা হয় তাহলে তো আমাদের বলতে পারে, রাজাকে বলতে পারে, তাহলেই তো জগন্নাথের সব, তার সেবককে বলতে পারে, আর তোমাকে কেন বলবে, তুমি সেবক না কে? বলে, দেখো আমি সেবক টেবক নয়, তবে সে আমার বড় প্রিয় বন্ধু, সে আমাকে জোর করে সে নিয়ে, আমি আসবোই না। সে বলছে, তোমার কোনো কথা নাই, চলো রাজপাটে। সরাসরি তাকে টানতে টানতে রাজপাটে নিয়ে এলেন। রাজা প্রতাপরুদ্রকে ডাকলেন, রাজামশাই দেখুন কি অবস্থাটা, এই মাধব বৃদ্ধ বয়স, আর এই সময় কাঁঠাল চুরি করে খেতে উঠেছে। যথারীতি বললো, ওকে রাখো, সকালের বিচার হবে। রাজার কথায় তারা রেখে চলে গেলেন। রাজা নিদ্রাভঙ্গ হলো, সকালের কৃত্যকর্ম আদি সম্পন্ন করে তিনি যখন বিচার করবেন, এই একটা সিদ্ধান্ত নিলেন। এইদিকে আগের রাত্রিতেই যখন মাধবকে ধরে আনা হলো, জগন্নাথ মন্দিরে গিয়ে তিনি তাড়াতাড়ি তার সেবককে স্বপ্ন দিলেন। স্বপ্নে বলছেন, শোনো আমার ভক্ত মাধব, আমি মাধবের কাছে কাঁঠাল খেতে চেয়েছিলাম, তাই ইন্দ্রদম্ন রাজার সেই বাগানে গেছিলাম কাঁঠাল পাড়তে, আর সেইখানে কাঁঠাল পাড়তে গিয়ে মাধব ধরা পড়ে গেছে, মাধবের বিচার হবে রাজপাটে, তুমি গিয়ে বলো মাধব আমারই ভক্ত, আমি মাধবকে নিয়ে গেছিলাম, তুমি যদি এই কথা বলো তাহলে আমার মাধবকে ছেড়ে দিবে। জগন্নাথের ভক্ত সেবক তাড়াতাড়ি লাফ দিয়ে উঠলেন নিদ্রাভঙ্গে। কি শুনলাম? বললেন, যদি জগন্নাথ আরো বলেছিলেন, যদি তার প্রমাণ নিতে চাও, যখন আমি ওখান থেকে বাগান থেকে আসছিলাম, সেই কাঁটার যে বৃক্ষ ছিল, সেই কাঁটা বৃক্ষে লেগে আমার দেখো উত্তরীটা ছিঁড়ে গেছে। জগন্নাথের সেবক তাড়াতাড়ি নিদ্রাভঙ্গ করে উঠে তাড়াতাড়ি জগন্নাথ মন্দিরে গেলেন, যেখানে বহু নিয়ম আছে, প্রদীপ প্রজ্বলন করে আর সেই জগন্নাথকে দর্শন করতে হয়, সেদিন কোনো বিধি নিয়ম মানলেন না, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে আর ভিতরে গেলেন, গিয়ে দেখলেন জগন্নাথের অঞ্চলটা ছেঁড়া, ধরার অঞ্চলটা, উত্তরের অঞ্চলটা ছেঁড়া দেখে বিশ্বাস হয়ে গেল কথা হতে পারে, দেখি মাধবকে। তাড়াতাড়ি করে রাজপাটে চলে গেলেন। রাজামশাই আছেন আপনি? বলেন, হ্যাঁ। বলেন, আপনার এখানে যাকে ধরে এনেছেন তার নাম হলো মাধব, এই মাধব বড় জগন্নাথের অতিবই প্রিয় ভক্ত, একে আপনি ছেড়ে দিন। জগন্নাথ আমাকে রাত্রে স্বপ্ন দিয়ে বলেছেন, যদি আপনার বিশ্বাস না হয় জগন্নাথ একে নিয়ে গেছিল, এই কথা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি চলুন আপনার বাগানে। আপনার বাগানে গিয়ে দেখতে পাবেন কাঁটার সঙ্গে লেগে জগন্নাথের উত্তরীটা ছিঁড়ে গেছে, সেই ছিঁড়া অংশটাও সেখানে থেকে গেছে। তাড়াতাড়ি করে রাজা সেই সেবকের কথা শুনে চলে গেলেন, পূজারীর কথা শুনে চলে গেলেন বাগানে। বাগানে গেছে, কাঁটার সঙ্গে দেখলেন জগন্নাথের উত্তরীটা, যেটা আগের দিনে পরানো হয়েছিল, সেই উত্তরীটার অঞ্চলটা ছেঁড়া। তাড়াতাড়ি করে এলেন রাজা। আসবার পরে সেই মাধবের চরণে প্রণাম করে বললেন, মাধব তোমার হেন ভক্ত জগতে কেউ নাই, আমার বাগানে এত কাঁঠাল, তবু আমার কাছে চাইলো না, তোমার কাছে কাঁঠাল খেতে চাইলো, এ বড় বিরলতম। সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করে তাকে জড়িয়ে ধরলেন, বললেন, তোমার মতন যদি সেবক আমি হতে পারতাম, তাহলে হয়তো জগন্নাথ আমার কাছেও কাঁঠাল। সেই দিন থেকে একটা প্রচলন হয়ে গেল, জগন্নাথের জন্য ইন্দ্রদম্ন বাগানের যতগুলো কাঁঠাল হতো, সব কাঁঠালই জগন্নাথের ভোগে লাগানো হতো। যাই হোক, এইভাবে মাধবের লীলাটা প্রকাশিত হলো। মাধবকে ভগবান প্রকাশে সবাই জানলেন এই জগন্নাথের প্রিয় ভক্ত। দ্বার মানা ছিল জগন্নাথকে ওখানে, প্রতিদিন তো আগে তো জগন্নাথই তাকে তার সেবা ভার নিয়েছিলেন, সেই আহার্য নিয়ে যে স্বয়ং জগন্নাথ বালক বেশে তাকে খাওয়াতেন। আজ কি করলেন জানেন? জগন্নাথ মন্দিরে তার ভোজনের ব্যবস্থা হয়ে গেল। প্রণাম করে বললেন, প্রভু তোমার লীলা বড় বোঝা বড় দায়, এই জগতে বোঝে কে তোমার এত বড় লীলা? তুমি আমাকে তোমার মন্দিরে আনতে পারছো না, তাই তুমি এই ছলনা করে আর আমাকে কাঁঠাল চুরি করালে। জগতে তো কাঁঠাল চোর বদনামটা থেকে গেল। জগন্নাথ দর্শন দিয়ে বলছেন, বন্ধু তুমি চিন্তা করো না, তোমাকে কাঁঠাল চোর বলবে জগন্নাথের জন্য সে কাঁঠাল চুরি করে, গোটা জগৎ জানবে যে মাধব যদি চুরি করে থাকে তাহলে জগন্নাথের জন্যই করেছে। এই জন্য আজ থেকে তোমার নাম হবে জগন্নাথী মাধব। জয় শ্রী রাধেশ্যাম।
জগন্নাথের এহেন মহিমা জগতে প্রসিদ্ধ। এরকম বহু বহু ভক্ত চরিত্র আছে। আজ মাধবের একটা চরিত্র, এই মাধবের আরো চরিত্রের শেষ অংশটুকু আমি বৃন্দাবন লীলায় বলবো। জয় শ্রী রাধে শ্যাম।